সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি বাংলাদেশের পোলাপান তোরা আর ভালো হলি না, কেউ একটু বাঘের মতো গর্জে উঠলেই তোরা তাকে বিড়াল বানিয়ে দিস, এটা ঠিক না। বাংলাদেশের বাঘিনী কন্যা শুরুটা তার কোটা আন্দোলনের সময় হাজার হাজার পুলিশের সামনে সিনা টান টান করে পুলিশের চোখে চোখ রেখে তাকে প্রশ্ন করে, আপনি কি কোটার পুলিশ, আপনি কি বোবা? তার এমন প্রশ্ন শুনে রাতারাতি তার উপর ক্রাশ খেয়ে বসে পোলাপানগুলা। আবার কেউ কেউ তো তাকে বাঘিনী কন্যা নামও দিয়ে দেয়। এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল। কোটা আন্দোলন সফলতার পর দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছিল এই বাঘিনী কন্যা। যেখানেই অপকর্ম সেখানেই বাঘিনী কন্যা, কিছুটা নায়িকা বস্তির রানী সুরাইয়া পপির মতো, যেখানে অপকর্ম সেখানে সুরাইয়া। তবে বাঘিনী হয়ে যদি সিংহের সাথে গলাবাজি করে তাহলে তো আর হবে না, তাই না? গতকাল আর্মির সাথে খারাপ ব্যবহার করার জন্য বাঘিনী কন্যা সবার কাছে অপছন্দের হয়ে যায়। কিন্তু এই পর্যন্ত ঠিক ছিল। ওই যে প্রথমে বললাম না, পোলাপান তোরা আর ভালো হলি না। বাঘিনী কন্যার দিলি তো প্রাইভেট ভিডিওগুলো ভাইরাল করে, ঠিক আছে, সে একটু মজা মাস্তি করতেই পারে, সেই সারা দেশ থেকে মাদক দূর করতেছে, আর এইদিকে একটু একটু সে তো মাদক খেলে কোনো সমস্যা নেই, তাই না? যাই হোক, এখনও যারা বাঘিনী কন্যার উপর ক্রাশ খেয়েছিলেন এবং বাঘিনী কন্যাকে বিয়ে করতে চেয়েছিলেন, তারা এই ফটোগুলো দেখে এখন কি ভাবতেছেন? আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই, যাতে আপনাদের মতামতগুলো দেখতে চান।